হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই রমজানুল মুবারক। সবার রমজান কিভাবে কাটছে, কেমন কাটছে কমেন্ট করে জানিও। আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটছে, অনেক ব্যস্ততার মধ্যে। আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেই ব্লগটার মধ্যে থাকছে যে একটা গৃহিণী রমজান মাসে প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক কতটা কাজ করে আর কতটা তাড়াহুড়ো করে সবগুলো কাজ শেষ করতে হয়। আজকে আমি সেই সময়টুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কাজে আসছি দুপুরের পর, অবশ্য দুপুরের অনেকটা পরই বলা যায়। এর মধ্যে আলিফকে মাদ্রাসা থেকেও নিয়ে আসছি, ওদের গোসল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দেন কাজে বসছি। আমি যেহেতু সিমের বিচি খোসা ছাড়া ছিলাম, তো আলিফও শখ করে বসলো। আমার প্রত্যেকটা কাজে কিন্তু আলিফ হাত লাগাতে চেষ্টা করে। সব কিছু তো পারে না, বাট যতটুকু পারে অতটুকুই চেষ্টা করে দেওয়ার জন্য। ছেলে হলে কি হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে মায়ের কাজে সাহায্য করার। আমি বাজার থেকে অনেকগুলো সিমের বিচি নিয়ে আসছিলাম, বাট সবগুলো সিলা এখন পসিবল হয়নি, যেহেতু কাজের একটু তাড়াহুড়ো আছে। এই জন্য যতটুকু প্রয়োজন অতটুকু এখন সিলে রাখছি, বাকিটা পরবর্তীতে সিলে রাখবো। আর সিমের বিচিটা রান্না করব মুরগির মাংস দিয়ে। সিমের বিচি সব কিছু থেকে কিন্তু রান্না করলে মজা লাগে, তাই আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। আর সাথে ইফতারের জন্য যা কিছু তৈরি করব সব কিছুই কিন্তু একেবারে রেডি করে দেন রান্না করে চলে আসছি। কাটাকুটা গোছানো সব কিছু ঝামেলা শেষ করে যদি রান্নাঘরে আসা যায় তাহলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দু চুলায় বসালে খুব তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। এখন আমি একটা চুলাতে রাতের রান্নাটা কমপ্লিট করে নেব আর পাশের চুলাতে ইফতারের আয়োজন করে নেব। ইফতারের জন্য যে ভাজা পোড়াগুলো দরকার হয় সেগুলোই। মুরগিটার রেগুলার যে মশলা আছে সেই মশলাগুলো দিয়ে দেন বসিয়ে দিব। আমি যে কোনো মাংস রান্না করলেই একটা মশলা অ্যাড করি এক্সট্রা, সেটা রান্নাকে অনেক সুস্বাদু করে আর অনেক বেশি মজা করে। আর এখন তো সিমের বিচি দিয়ে রান্না করব, তাহলে আরও অনেক বেশি মজা হবে। সিমের বিচিটা আসলে অনেক সুস্বাদু আর অনেক পুষ্টিকর একটা খাবার, আর বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। এটা যত বেশি সম্ভব বাচ্চাদের আর বড়দের খাওয়া উচিত আমি মনে করি, বাট একটু ছিলতে একটু কষ্ট হয় খোসা ছাড়ানোর সময়। তো আমি মনে করি একটু কষ্ট করে যদি খোসাটা ছাড়ানো যায় বেশি করে, তাহলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে অনেক দিন খাওয়া যাবে। এ পাশে আমি বুটটা ভালোভাবে কষিয়ে নেব। আমি জাস্ট আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর বুটটাও ফ্রোজেন করাই ছিল, সিদ্ধ করতে হয়নি, আর ঝামেলা অনেকটা কম হয়েছে। জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এইদিকে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেন সিমের বিচিগুলো দিয়ে দিব। মুরগিটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য এটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সিমের বিচিগুলো অনেক নরম হয়, এই জন্য বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই একটু পরেই দিতে হবে। আমি কিন্তু অনেক তাড়াহুড়োতে কাজ করছিলাম, ওইদিকে চুলায় রান্না বসিয়ে দেন এপাশে আবার পেঁয়াজুর গোলাটা তৈরি করে নিচ্ছিলাম। পেঁয়াজু বানানোর জন্য কিন্তু সবচাইতে যেটা বেশি দিতে হয় সেটা হলো পেঁয়াজ। তো যত বেশি পেঁয়াজুতে পেঁয়াজ দেওয়া হয় তত বেশি কিন্তু মজা লাগে, এটা সবাই জানে না। অনেকে চালের গুঁড়া অনেক কিছু অ্যাড করে, আটা, চালের গুঁড়া, বেসন, বাট আমি মনে করি ডালের মধ্যে জাস্ট পেঁয়াজ বেশি করে অ্যাড করে ভাজলেই কিন্তু অনেক বেশি মচমচে আর মজা হয়।
পেঁয়াজুর গোলাটা তৈরি করতে করতে এদিকে বুটটাও হয়ে গেছে, তো এটা বেড়ে নিয়ে দেন আবার ভাজা স্টার্ট করে দেব। ভাজা পোড়া করার কিছুক্ষণ আগে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। বেসনের গোলাটা যদি তৈরি করে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে গোলাটা অনেক সুন্দর মিহি হয়ে যাবে। এইদিকে দেখো ধাপে ধাপে কিন্তু একটার পর একটা কাজ করেই যাচ্ছি। একটা রেখে আবার আরেকটা করছি, আরেকটা রেখে আবার আরেকটা করতে হচ্ছে। একা একা কাজ করলে কিন্তু এরকমই হয়। আর যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে কাজ করার জন্য আর হেল্প করার জন্য পরিবারের লোকজনও থাকে, তাহলে দেখা যায় কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। বাট আমি যেহেতু কাজগুলো সব একাই করছি, তো আমার অনেক বেশি প্রবলেম হচ্ছিল কাজগুলো করতে। তবে আমার মতো কিন্তু বেশিরভাগ গৃহিণী এই কাজগুলো সব একা হাতেই করে। বিকেলটা তার অনেক ব্যস্ততাই যায়, রোজার মাসে বিশেষ করে। রোজা রেখে সবার পছন্দের রান্না করা, দেন ইফতার বানানো, সব ঝামেলা কিন্তু প্রত্যেকটা গৃহিণী রোজই করে থাকে। তবে এগুলো করে কিন্তু কেউ কখনো ক্লান্ত হয় না, আর রমজান মাসেও খুব বেশি আনন্দ পায়। আর এটা যেহেতু রহমতের মাস, এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রথমে বেগুনগুলো ভেজে দেন ডিপ চপটা ভেজে নেব। আমি ইফতারগুলো খুব কম করেই বানিয়েছি, অতিরিক্ত বানালে ওয়েস্ট হবে। আর আমার ছোটো বোন আর আমি ইফতার করব, আর বাচ্চারা কতটুকুই বা খাবে, এই জন্য অতিরিক্ত কিন্তু বানাইনি। নষ্ট হলে দেখা যায় খারাপ লাগে খুব। এতটুকু বানিয়েছি, খাওয়া হয়ে যাবে আর রয়ে যাবে না, তো এটাই ভালো হবে মনে করি। আর রোজ রোজ তাজা তাজা বানিয়ে খেলেই কিন্তু ভালো লাগে, থেকে গেলে সেটা ফ্রিজে রাখলে কিন্তু আর ভালো লাগে না। আর রোজ দেখা যায় এক জায়গায় ইফতার করা হয় না, হয়তো আমি আমার বোনের বাসায় ইফতার করি বা ও আমার বাসায় ইফতার করে, এরকমই চলে। একা একা ইফতার করতে তো ভালো লাগে না। ভাজাভুজি করছিলাম, এর মধ্যে আমার মুরগিটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো সাথে সাথে বেড়ে নিলাম। আজানের সময় হয়ে আসছে, তাই একটু বেশি তাড়াহুড়ি করছিলাম। এত তাড়াতাড়ি কাজে আসি তাও কেন যেন লেট হয়ে যায়। আর যেহেতু গ্যাসের প্রবলেম, গ্যাসও একটু প্রবলেম দেয়, এই জন্য রান্না করতে একটু লেটই হয়ে যায়। এখন পেঁয়াজগুলো ভাজছিলাম। এই যে পেঁয়াজগুলো আমি দেখাচ্ছিলাম শেপটা, এরকম একটু পাতলা পাতলা করে যদি পেঁয়াজি ভাজো তাহলে দেখবা পেঁয়াজগুলোর কতটা মজা লাগে, অনেক বেশি টেস্ট হয় এভাবে একটু পাতলা পাতলা করে দিলে। ওইদিকে ভাজা হতে হতে ভাবলাম ফলগুলো কেটে নেই। ইফতার তো ফল ছাড়া অসম্পূর্ণ, তাই ফলগুলো একটু ঝটপট করে কেটে নিতে, তাই আগে ধুয়ে নিয়ে দেন কেটে নেব। সারাদিনের ক্লান্তি দূর করতে কিন্তু ভাজা পোড়াটা ইম্পর্টেন্ট না। আমরা তো শখ করে ভাজা পোড়াটা খাই, বাট এই ফলগুলোই অনেক বেশি উপকার দেয়। বাট আমরা তো খাই সবচাইতে বেশি ভাজা পোড়া, এটা আমাদের কাছে বেশি ভালো লাগে। সবচাইতে বড় কথা, আমরা যেহেতু বাঙালি, তো এগুলো তো চলবেই। আমার কাজ প্রায় শেষের দিকে। ফলগুলো কেটে দেন টেবিলটা ভালোভাবে গুছিয়ে নেব, সবাই একসাথে পরে ইফতার করব। অনেক মানুষ কিন্তু একসাথে ইফতার করার একটা আলাদাই মজা আছে, বাট এখন তো ফ্যামিলির সবাই একসাথে নেই। দু বোন আছি, তো দু বোন একসাথে ইফতার করার চেষ্টা করি সব সময়। আমরা দু বোন সবসময় যেহেতু পাশাপাশি থাকি, তো দেখা যায় প্রত্যেকটা রমাদান মাসেই একসাথে ইফতার করা হয়। আমি টেবিল গুছাতে গুছাতে দেখলাম আজান দিয়ে দিছে, তো আমার বোনকে তাড়াহুড়ো করে আমি শরবত সব কিছু দিলাম। এখন আমিও বসে ইফতার করে নেব। আমাদের সাথে সবচেয়ে বড় রোজাদার ব্যক্তিরাও বসে আছে, বাচ্চা পাটিরা। ওরা তো এর আগে রোজা রেখেছে, ওরাও আমাদের সাথে ইফতার করতে বসে গেছে, তো সবাইকে নিয়ে এখন ইফতার করছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রত্যেকটা গৃহিণী দুপুরের পরে সময় থেকে ইফতার পর্যন্ত ঠিক কতটা স্ট্রাগল করে, কতটা পরিশ্রম করে, দেন পরিবারের সবার জন্য সব রান্না করে, ইফতার তৈরি করে। সবার রমাদান মাস ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।